কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট বগলাকুড়া নদীর ভাঙন রোধ ও গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টায় বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট বগলাকুড়া নদী ভাঙন কবলিত এলাকার শতাধিক নারী পুরুষ এতে অংশগ্রহণ করেন। ভাঙনে বিলীন হচ্ছে কৃষি জমিসহ শতাধিক ঘরবাড়ি। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে অচিরেই বিলীন হয়ে যেতে পারে তীরবর্তী গ্রাম। তাই দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতেই এই মানববন্ধন তীরবর্তী বাসিন্দাদের। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ৫২ আলো পত্রিকার প্রকাশক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান। এ সময় তিনি বলেন, প্রতি বছর শুধু প্রতিশ্রুতি দেন কর্তৃপক্ষ, কিন্তু এখন আর প্রতিশ্রুতি নয়, এবার এই ভাঙন রোধ স্থায়ীভাবে সমাধান করতে হবে। এই এলাকার যে নদী ভাঙ্গনের যখন এই পানির সময় আসে তখন সবাই আসে আশ্বাস, শুধু আশ্বাস আর আশ্বাস। আশ্বাসও ঠিক থাকে, হয়তো কিছু বস্তা ফালাই দিয়ে চলে যায় যে আমরা আগামীতে এটা ঠিক করবো, কিন্তু আর এটা হয় না। তো এখন আমি যেটা বলছি যে দলের নির্বিশেষে আমরা সকলে একত্রিত হই, কাঁধে কাঁধ মিলাই এটার আমরা স্থায়ী বাস্তবায়ন চাই। আমরা চাল চাই না, ভাত চাই না, ডাল চাই না, করলে কাপড় চাই না। আমরা কী চাইছি? আমরা এটা স্থায়ী একটা ব্যবস্থা চাইছি যে যাতে এটা স্থায়ীভাবে বন্দোবস্ত করা হয়, আর কোনোদিন যাতে নদী ভাঙন না ভাঙে। আপনারা শুনছেন অনেকেই বলছে ৫ বার ৭ বার ১০ বার ১২ বার করে একজন ঘর বাড়ি ভেঙে গেছে। তো এই লোকেরা থাকে কি? স্কুল গেছে, মাদ্রাসা গেছে, কলেজ গেছে এবং যাচ্ছে, মসজিদও যাচ্ছে। মা বোনেদের হাহাকার, ভাইদের হাহাকার, বাবাদের হাহাকার, এগুলো তো সহ্য হয় না। তো আমি একটা জিনিস মেসেজ দিতে চাই এনাকে, আমরা আর ওই আশ্বস্ত থাকতে চাই না, আমরা বাস্তবায়ন চাই। ইনশাল্লাহ বজ্রবাসীকে নিয়ে, থেতরাইবাসী, দলদলীয়বাসীকে আমরা নিয়ে, যুবক সমাজ যারা আছে, মুরব্বী যারা আছে, মা যারা আছে, আমরা সকলকে নিয়ে আগামী ১ মাসের মধ্যে আমরা এর বাস্তবায়ন চাই এবং এর বাস্তবায়ন আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। এ সময় আরও বক্তব্য রাখেন আমজাদ হোসেন, চাঁদ মিয়া, নুরুন্নবী, মোজাফফর হোসেন, আব্দুল মান্নান, আশরাফ হাজী, বাহারুল ইসলাম, নাসরিন বেগম ও রুনা আক্তার প্রমুখ। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও পাথর ফেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে সমাধান করার জন্য নদী শাসন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ভুক্তভোগী এলাকাবাসী। জুলফিকার জুয়েল, ৫২ আলো, কুড়িগ্রাম।